একটি মেয়ে কখনো কারো আপন হয় না। যেই মেয়েটি একটা সময় তার নিজের বাড়িতে সবচেয়ে যত্নে বড় হয়, সেই মেয়েটির যখন বিয়ে হয়ে যায় তখন সে সেই বাড়ির প্রতি আর কোনো অধিকার দেখাতে পারে না, কারণ সে তখন অন্য বাড়ির বউ। যদিও কিছু বলতে হয় সেটা অনেক ভেবেচিন্তে বলতে হয়। এখনো অনেক মেয়ে আছে যারা শ্বশুর বাড়ির লোকেদের থেকে অথবা স্বামীর হাতে একটি জন্তু জানোয়ারের উপরে হওয়া অত্যাচারের চেয়ে বেশি অত্যাচারিত হয়। যতই সমাজ পাল্টে যাক না কেন, কিন্তু কিছু মানুষরূপী জানোয়ার থাকবেই যারা নিজেদের জেদ আক্রোশ কারো না কারোর উপর দেখাবেই। বাইরে সকলের সাথে ভালো থাকবে, নিজের বাবা মা ভাই বোন দাদা বৌদি সবার সাথেই ভালো ব্যবহার করবে, সবাইকেই সবার সম্মান দেবে, কিন্তু একটি স্বামী হিসেবে বউকে কি সম্মান দিতে হয় সেটাই জানে না। আসলে জানে ঠিকই, কিন্তু অন্যের বাড়ির মেয়ে ভেবে অত গুরুত্ব দেয় না। এদিকে সেই অত্যাচারিত মেয়েটি এক দুবার বাপের বাড়ি চলে গেলেও অনেক মা বাবাই আছে যারা ভাবে অত্যাচারিত হলেও একটু মেনে নিয়ে চলতে হয়। আর এই কথা শুনে সেই মেয়েটি আবারও সেই মানুষরূপী জানোয়ারগুলোর হাতে নির্যাতিত হলেও আর বাপের বাড়ি যেতে চায় না, কারণ সে বুঝে যায় সেখানে গিয়েও আর তার কোনো লাভ নেই, কারণ তারাও চায় মেয়েটি যেন যেভাবেই থাকুক না কেন তার স্বামীর সাথে শ্বশুর বাড়িতেই থাকুক। এমনকি একটা মেয়ের উপর যে এত অত্যাচার হয় সেই বিরোধিতা করবারও লোক থাকে না। হ্যাঁ, এখনো মেয়েরা নির্যাতিত হয়, এখনো অনেক মেয়েদের মা বাবা আছে যারা আর্থিক অবস্থা খারাপ থাকায় কিংবা ভীষণ সম্মানবোধ থাকায় তাদের মেয়েদের আবার মানুষরূপী জানোয়ারদের সাথে থাকতেই বাধ্য করে। পরবর্তী সময় এমন হয়, হয়তো সেই মেয়েটি তার সন্তানের জন্য সেই অত্যাচার নির্যাতন সহ্য করেও কোনো রকম না মরে বেঁচে থাকে, অথবা কোনো এক সময় এমন দেখা যায় মানুষরূপী জানোয়ারদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়।